আমি মোটা মন না তারপরে স্যার বলতেছে আমার তো ভয় লাগছে আমি পায়ে বসে মানে এটা এখন বুঝছি তখন তো আর বুঝি না তখন স্যার এত ই করলো বকা চকা দিল বাচ্চাকে তোর টিসি দেবো আমি তো নিরাপদ স্যারের দিকে তাকে বলছি স্যার আমার মারলো আবার নালিশ করলো আবার টিসিও দেবে হ্যাঁ এরকম আর করবি আমার আব্বা তো চুপ করে বসেছে আব্বা এলো সাররা সাররা বলছে ওরা বলছে আমি বলছি না আর এরকম কোনো কান্দন কান্দন আমি তো টিসির তো বাঁচতে হবে কান্দন মনে থাকবে আই মুন্নার সাথে মিলে যায় মিলে গেলাম আমি ওর সাথে বুকে বুকে মিলে আবার করে মারি আবার করে মারামারি সেই সময় মারিনি 2 দিন না 3 দিন পর আবার ক্লাস 6 না এটা চরম মারছিল তো ওই এরকম আমেরিকা চলে গেছে ওই যে মোলে ওরে বাবুরে মারটা মারিলি রে কোরা চেলা কাট দিয়ে বাবুর মার খাওয়ার কথা না বাবুর হয়েছে কি আমার পরীক্ষার আগে পরীক্ষার সময় একই হলে তো ইলেকট্রিক মেতে ওর আমার একটা প্রশ্ন দেখানোর কথা আমার ওর একটা প্রশ্ন দেখানোর কি সুন্দর ও আমারটা দেখছে সে সবসময় চুক্তিতে চুক্তি ভঙ্গ করলি পরে চুক্তি ভঙ্গ হলে আমি তার সাথে নাই পরে করেছে কি ও দেখাইছি আমি ওরে আমি দেখাইছি আমার ওই যে ইসে তোর হায়ার মেথড মানে 2টা 3টা পার্ট থাকে না আমার 2টা পার্ট মিলছে লাস্টের পার্ট মিলতেছে মানে সূত্রটা দরকার আমার খালি সূত্রটা দরকার আমি সূত্রটা বল ও বাঞ্চক বলে না ও করতেছে না এখন শেষ না ও অঙ্কটা করছে করছে বলে আমি বলছি 10 মিনিটের মতন আছে আমি করছি বাবু ঘন্টা দিয়ে 10 মিনিটের ঘন্টা ঘন্টা দিয়েছে বাবু 10 মিনিটের ঘন্টা দিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা তোর দাঁড়াতে পারবো এই জায়গায় লোক খুঁজে পাইনি আরো ভিতরে আর লোক খুঁজে পাইনি না তুই গালাগালি দিলি আচ্ছা তুই দেখাবি না গালাগালি দিলি আরে আমি নামে আসি মনিমের কথা মনে আছে বসে পড়ে মনিম দাঁড়ানো মনিম আমার দেখতেছে আমি তো নামে চলে আসছি আমি খাতা দিয়ে চলে আসছি হ্যাঁ আমি খাতা দিয়ে চলে আসছি আমি নিচে এসে দাঁড়াইছি বাবুরে তো সেটা ভাঙা আর তখন মোটামুটি আমি হলাম রং বাজ হয়ে গেছি বান্দামি করে বেড়াই আমি ওই ঠিক আমাকে স্কুলের উল্টো পাশে ওই জায়গাতে দোকান ছিল না ওরে বাতা খুলে আমি ওই জায়গায় বাতা খুলে বাতা রাখে দিচ্ছি নামাইনি ওই জায়গায় রাখে দিচ্ছি মুনিম দূরত্বে দেখতেছে যে বাপি নেই করতেছে কারে জানো সেটা ভাঙা আমি ওই জায়গায় দাঁড়িয়েছি এবার বাবু নামছেন বাবু নামলেন বাবু এদিকে বাবু এদিকে বাবু করছে কি সেলিমও দাঁড়ানো দূরে হ্যাঁ বাবু এদিকে বাবু করছে কি না আমি আসবো না ও তো সাগর গাড়তারা আমি এদিকে আসবো তুই এদিকে আমি বলছি আমি যদি এদিকে আসি তোর কিন্তু সেটা ভাঙাতে পারি আমি তো বলতেছি ওরা সাবধান করতেছি তা করছে না তুই এদিকে আচ্ছা আমি এদিকে আসবো আমি যেই বাতা নামাইছি না মনিম দৌড় মারিছি মনিম ধরে আমি আইসে বাতা দিয়ে একদম গা দিছে মাথা সোজা আমার গালাগালি দিছে না আমার ওই মানে মাথা আগুন রয়ে গেছে গা দিছে মাথা সোজা দিলে মনিম তোর পিছন দিয়ে টাইনে ওই টাইনে ধরছে বলে আমি মানে ডিসব্যালেন্স হয়ে গেছে ওই যাই ওর হাতে ফাইটে গেছে ফাইটে গেলে আমি তো জানি আমার তো আবার উঠাইছে উঠালে মনিম আমার হাতের থেকে ধন্যবাদ অনেক ভালো হয়েছে আপনার রান্না মনিম আমার হাতের থেকে আরো ভালো হবে ইনশাআল্লাহ যে কোনো চাইনিজ বাংলা ইংলিশ কাটলেট বারবিকিউ স্টিম ফিশ নাম্বার রেখে দিছো আমার কাছে মনিম করছে কি আমার হাত থেকে পাতা নিয়ে ড্রেনে ফেলে তখন তো ড্রেন মুখ খোলা ছিল ড্রেনে ফেলে দিচ্ছে ফেলে দিলে আমার এসে সেলিম করছে কি চল ব্যাগে যাই পরে সরে যাই হ্যাঁ সেলিমও তো তখন রং বাস সেলিম আমার কাছে চল ব্যাগে যাই আমি অন্ধের ব্যাগে গেছি আব্দুল্লাহকে বাড়ির ভিতর থেকে ধোপাকে বাড়ির ভিতর এইবার তো থামো ও তো কাঁপতিছে ওরে আমি রিক্সায় করে বাড়ি নামাই দিয়েছি ওরা ওগুলো খুব নরম টাইপের মানে বোনটা চলে আসছে ওর বোন তো গালাগালি যে ওর ছেলে আবার বাইরে গেছে ও তো সেই ওর বোন তো স্কুল পর্যন্ত চলে আসছে সেটা আমি বলছি বাসা করেছিল আমি এখান থেকে আমি ওইখান থেকে চলে বাবুখান রোড ঘুরে আসতেছি বাবুখান রোড ঘুরেছে আমি দেখতেছি ওইখানে দাঁড়ায় আমি পিটিয়ার মোড়ে দাঁড়ায় দেখছি সাররা বেরো আইছে ওরা ধরিছে এই করতেছে তা করতেছে কাজল আছে আমি দেখে দেখে আমি ওই পাশে চলে আসছি কারণ আমার তো অনেক খালি তো দাঁড়ালে তো আমি সেটা ভাঙা খাবো আমি ঘুরে বাবুখান রোডে যখন আসতেছে তার ভিতরে আধা ঘন্টা গেছে ওরা বাড়ি নিয়ে গেছে বাড়ি থেকে ওর বোন ওরা আবার নিয়ে যাচ্ছে ওই দেখে উদিচির সামনে ওই কাঠটা ভেসে যাচ্ছে
আমার সাথে যখন কে রয়েছে আমি কাছে কাঠটা উঠাতো, মানে আমার এইসব বলে কাঠটা তো নিয়ে আবার ওই জায়গায় দিচ্ছি, সামনে দিয়ে চলেই যাচ্ছে তখন তো এই কাঠটা উঠা, কাঠটা উঠাইছে ওদের সামনে একটা চাপকল ছিল, ওইটাতে ধুইছে। তারপরে আমি এবারে কাঠ নিয়ে হাঁটে যাচ্ছি, বাবু বাবুর মা বাবু বাবু বোন আসছে তো রিক্সায়, বাবু বাবুর বোন দেখে যে কাঠ আমার এখন তো বাবুর বোন মুখে যা আসছে তো তাই করছে। বাবুর বোন হলো তোরে এই করে দেবো এই করে দেবো তা করে দেবো, কাঠ দে আর মানে মাথা আলো গেছে, আমার বাইরে মারিছে আবার কাঠ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি আর কোনো কথা না, হ্যাঁ আমি তো বুঝতেছি যে আরো মহিলা মানুষ, আমি ওই ভাইকে গেছে আইসে আমি ঠিক বাসায় ঢুকছি 15 মিনিটের ভিতরে বাবুর ভাই আছে মোটরসাইকেল নিয়ে বড়টা আইসে, হ্যাঁ বড়টা আইসে আব্বার ডাকেছে। কপাল ভালো যে ফারাজ সাহেব বলা বড় চাচার বলো, হ্যাঁ বড় চাচা মানে ফারাজ সাহেব খোঁজ নিছে, মানে বাবুর বাপ খোঁজ নিছে, খোঁজ নিয়ে শুনে তো সালাম সাহেবের ভাই সাত্তারের ছেলে, এবারে ছেলেরা পাঠা দিচ্ছে ওনার বড় ছেলে, উনি এসে করছে কি কাকা আপনার ছেলে কি করেছেন জানেন? কি করেছে? টেস্ট পরীক্ষা চলতেছে, আমার হাত ভেঙে ফেলাইছে মাইরে। আমার কাছে তুই কি করেছিস? আমি বলছি শোনো কি শোনা একদম হয়ে গেল বলতে যাচ্ছে দেখানোর কথা এই গল্প বলবে কেউ বলে না শোনে আবার শোনালো মাইরেটা কমপ্লিট হচ্ছে তারপরে তুই তোর তো একটা বিষয় তো বলা উচিত ছিল, না একটা বিষয় তো বলা উচিত ছিল, প্রজেক্ট প্রপোজালে মাথা ফাটানোর বিষয় ছিল, হাতে টার্গেট পর মাথায় লাগলে আমার ই দিতে হইল সেটা আমার ট্রিটমেন্টের খরচ আমার আমার রেজাল্ট ফার্স্ট ডিভিশন পেতে হবে, লেটার পেতে হবে, নালে হবে না, তাই ওই আমাকে দিতে হচ্ছে, মানে ওটা হলো আমার আটকা দেয়া, হ্যাঁ ওটা হলো আমার লেটার না পারলে কি করবে, মানে মুরব্বীরা কথা কইছে যে শালারে এই চাপ দিতে হবে, এই কি করতে ওই তারপরে ওই ঘটনার পরে মানে ই হয়ে গেল, টেস্ট হয়ে যাওয়ার পরে তারপরে হলো যাই যে বাড়ি ঢুকছি, একদম পরীক্ষার আগে বেরোইছেন, বাবুরে ধন্যবাদের চিঠি লাগবে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় পরীক্ষা আমাকে সেট করতে হলে আমাকে সেট করতে হলে ফাতেমা স্কুলে যায় কি ফাতেমা স্কুলে কি পরীক্ষা ফাতেমা স্কুলে শেলি টিচাররা দেয় প্রথম দিন পড়লো বাংলা ফার্স্ট পেপার শেলি পড়লো এবং শাড়ি পরা মাথায় চাবি ছিল, নাবি দেখা যাচ্ছে নীল শাড়ি পরা ছয়টা পাখি ডান দিকে 3টা ফুল কোডিং হচ্ছে, ডান দিকে ফুল আর পাখি আছে, ডান দিকে প্রায় 2টা পাখি আপেল হলো ওই দলটা মাঝখানে জিনিস পাড়া পাড়া প্রথম পৃষ্ঠাটা কুদার কসম তোমার 10 মিনিট কিলো চলে গেছে আমি বুঝতে পারি না এই গোপাল শব্দ লিখি নাই তুমি এই করতেছো এই যে ব্ল্যাকমেল হবে পরে, হ্যাঁ এগুলো পরে ব্ল্যাকমেল হবে, ওরাতে একবার পাইবে ওরাতে মানে আমি কোন ধরে বাপি একা ওকে যাচ্ছে কেউ একটা কথা বলে না, যেই শেলি মনে বাসলো সবাই উত্তেজিত এখন পরীক্ষার দিকে মানে ডান দিকে প্র্যাকটিক্যালে বায়োলজি প্র্যাকটিক্যালে ব্যাংক লাগবে, ব্যাংক খুঁজে পাচ্ছে না, আমাদের বাড়ির ভিতরে ব্যাংক খুঁজে পাওয়া ব্যাংক খুঁজে পাচ্ছে আমি স্বামী তারপরে সৈকত আরো কে ও ছিল লেডিস কেস ঘটালি হ্যাঁ সৈকতে সেই লেডিস কেস আরে পাড়া সারা এলাকা ছড়াই গেল যতগুলো পোলাপান মায়াকে ব্যাংক খুঁজে পরের দিন আমাকে কি বাড়া সৈকত আরে সৈকত তো দোষী স্কুলে হ্যাঁ মাতাল স্কুলে মেয়েদের ব্যাংক চুরি করে নিয়ে দাদা গল্প প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করতেছে। এবার আমরা যে রুমে ঢুকছি ওই রুমে ঢুকে দেখি একটা
পলিথিন পলিথিনের মধ্যে পলিথিনে ব্যাংক ঝুলানো ছিল। হ্যাঁ না পলিথিন কেন নাড়া দিছে দিলে তোর ভিতরে ব্যাংক আছে আরে শালা খুঁজে বেড়াচ্ছে ব্যাংক এতগুলো ব্যাংক এই জায়গা এবার আমি ওই হাতে নিচ্ছি নিয়ে আমি দেখতেছি যে মেয়েরা দেখতেছে ওইখান থেকে আমাদের দৌড়ো ওই এক মেয়ে দেখেছে ওই জায়গাতে ওই মেয়ে শালা মানে জিমন্যাস্টিক বা খেলাধুলার সাথে খুব স্পোর্টসের সাথে খুব শালা আমি তিন করে লাফাচ্ছি মানে ভাগে যাওয়ার জন্য 3 স্টেপ দিচ্ছি সিঁড়িতে ও 4 স্টেপ দিচ্ছে লাস্টে এসে ধরছে আমরা বেরো গেছে আমি কাজ করলি তোরা লাভ হয়ে গেল আসে মেয়ে ধরিছে দাঁড়া সেখানে করছে দাঁড়া একটা কম লাগতেছে মাল তো কট হয়ে গেছে আমরা আগে বেরোইছিলাম এখন শুরু হয়ে একটা ইমেজ ছিল ওই স্কুলে যত প্রিন্টিং হতো সব হতো কাগজ লিখতে আর ওই হেডমিস্ট্রেসের সাথে সৈকতের বাপের একটা লিংক শোন একটা এর সাথে একটা কাহিনী তোরা তো ছিল আমি তো পরীক্ষা দিয়ে আইছি ওরা না না সব ঠিক আছে পরীক্ষা দিয়ে এসে এইটুকু শুনি ওর বাপের এইবার ধরছে আসামরা তো ছাড়াতে হবে আসামরা তো রেখে আসা যাবে না এখন আমরা আমি কাছে কি মারি চাই ভিতর ঢুকে মারি চাই যারা বাবু সেটা মারবো আসামরা ছাড়বে না মানে কি আর কি নাকি না না মারামারি করবে কালকে আমাকে জায়গা পরীক্ষা তুই মারামারি করবি কেন তাহলে এখন কি করতে হবে সৈকত কিভাবে কি নেগোসিয়েশন করলো ওদের সাথে করে ব্যাংক ফেরত দিতে ব্যাংক ফেরত দিতে হবে আসামরা ছেড়ে দেবে আইসে সৈকত করছে না আমাকে দাবড়াইছে ব্যাংক ফেরত দেওয়া যাবে না আসামরা ছাড়ে না এবার আসামরা সৈকত যায় ব্যাংক ট্যাঙ্ক দিয়ে তোমার মতো বোকা তোলারে সেটা ভাঙা দেওয়া উচিত মানুষ হলে না তোমার সার রাখা এ কালকে ব্যাংক ডাকাতি করছে কেটে কেটে ব্যাংক ডাকাতি ব্যাংক করছে চুরি আর হয়ে গেছে ব্যাংক ডাকাতি কালকে ব্যাংক ডাকাতি করছে এখন সেভ করতেছে আমার কথা করছে না কেন করছে স্যার আমি তো জানি না আমি কালকে আসিনি হ্যাঁ যারাই জিজ্ঞেস করে সে আমি তো জানি না আমি আসিনি যাক আমার না আমার কয় নাই বেঁচে গেছি পরে আবার গিয়ে স্কুলে জানাজানি হয়ে গেছে যে এই বান্ধবরা ওই জায়গায় ব্যাংক ডাকাতি করছে জিজ্ঞেস করছে এটা ওই যে আমাকে নিরাপদে বলছে এই কাজটা করছে কেটা যার কাছে জিজ্ঞেস করছে সে কইছে বাপি এইবার আবার এই কাজ করছিস মা জানলো ব্যাংক খুঁজে পাচ্ছি না কি করবো সামনে পাইছি ওই যে ওকে ব্যাংক পরে আমরা যে মাপতে আসলাম না স্যারদের কাছে যে আমাকে নিরাপত্তা স্যার পাঠালো না পরে যে সব পরের দিন যে নাহলে আমাকে ফেল করে দেয় ঘটনার সাথে পরে আমরা গেলাম না তোমরা জড়িত না আমরা কয়েকজন যারা দুষ্ট ছিল আমরা যে মাপতে আসলাম এটা বলে সাহসী বলাবান যারা ম্যাচিউর ছিল ভালো লাগতো বল আমরা পরীক্ষা বাদ দিয়ে সেলি ম্যাডামের দিকে তাকাই যখন পরে আসলো পরীক্ষা বাদ দিতে মারামারি করে বেড়ায় 10 মিনিট পরে আমার তখনও বলেছিল যে আসলে দলে কিছু সাহসী পুরো ছেলেবেলে থাকে তাহলে এগুলো করেই থাকে করে বললাম আমরা ইসের কথা শামীম আমাদের ক্লাসের যে ইয়া হবে ক্যাপ্টেন হবে কে দাঁড়াইছে হচ্ছে ইয়া রাজ নিয়ে আইছে ও দাঁড়ায় পিছনে 7 গিয়ার খুঁজছে রাজ আমার বন্ধু ও ক্যাপ্টেন হতে চায় না মামা আমার ওখানে বসে হাসবে এখন শিশু বিদ্যালয়ের ভিতরে আড্ডা মারতো আসিফ মারতিস না শিশু বিদ্যালয়ের ভিতরে তুই মারতিস শামীম মারতো আমি মারতাম কাজল মারতো এমন কোন দিন নাই শিশু বিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের ভিতরে আড্ডা মারতাম, স্কুল বলায় আড্ডা মারতাম কারা কারা? আমরা শিশু হিরো আছে না আমাদের হিরো? হিরো না একটা টুগি আছে। হিরো না হ্যাঁ, ও টুগি আছে, ওই তো মস্তান। ও তো মস্তান। ডালমিলের মস্তান। ওর পাশে টুগি আছে। আর দাঁড়ায় কথা বলতেছে, ও কি মনে হয়েছে এসে ধাম করে আমার পঙ্গা ছুরি মেরে দেবে। একদম এই জায়গা বসা দিচ্ছে। হিরো সেখানে কি করলে? দোস্ত মারতে মন চাইছে না? আমি এটা বাইর করছি। আমি এটা টান দিয়ে বাইর করছি। হ্যাঁ, ছুরি এতখানি ঢুকো দিচ্ছি। আমি এটা বাইর করছি। তুই ও হাসতেছে, ও মারেছে, ও হাসতেছে। মানে 9 বা 10 ও হাসতেছে, ওই কথা করে হিরো ঢুকে দিচ্ছে। হাসতে হাসতে আমি ওরা মারি দিচ্ছি। মানে চুক্তি তো আমার মারছে, আমার হিরো নয়। ও আমার পাশে মারে দিচ্ছে, আমি ওর পাশে মারি দিচ্ছি। দুজন আর ও কাছে তুই কি করলি? আমি তো তুই মারলি, আমি ফেরত দিলাম। এবার চল দোস্ত তাহলে নিচে যাই, বাজারে যাই, সেলাই করে নিয়ে আসি। এটাও চুক্তি এটা টুকি আর ছিল। ওরা সবসময় একটা টুকি থাকতো। খামাখা মারি দিচ্ছে আমার পাশে। আমি এবার খামাখা, একদম খামাখা মারি দিচ্ছে। কি করলি? দোস্ত মাতৃ মানে চাল মাল ছিল না, আমি বাইর করে আমি ওরা মারি দিচ্ছি। এবার চল করে যাই। ফেরত হয়ে গেল। চাউনি টাউনি অন্যরকম আমরা তো ভাই এটাও চুক্তির আমরা তোর বাসাতে ভিডিও গেম এবার আমার সবথেকে মজার ঘটনা, লেটেস্ট ঘটনা শোন। দেখাবো সবথেকে লেটেস্ট ঘটনা শোন। আমার ছেলে তো ইসে ঢুকছে, সেন্ট জোসেফে ঢুকছে ফ্রিতে গত বছর। দাও না কি সবার কাছে মনে হয় 3 সপ্তাহ 4 সপ্তাহ মানে 1 মাসও হয় না। 3 সপ্তাহ টপ্তাহ পড়াশোনা কি হয়েছে ক্লাসের ভিতরে ওরা বসে কি করছে, ক্লাসের ভিতরে ওরা বসে কি ধাক্কা পড়ে যাচ্ছে, ওরা মোটামুটি ফেলে দিলে ওর মাথা লাগে না, পড়ে গেছে, পড়ে যায় গায়টা ধুলো বালি পাহারা দিচ্ছ এখন উঠে সেটা ভাঙা মারি দিছে। হ্যাঁ উঠে সেটা ভাঙা মারি দিছে। আমার স্কুল তো ফোন দিচ্ছে, আমি মোটরসাইকেল চালা আসছি, আমি চিন্তা করতেছি আমার বাপ যা করেছে আমি এসে দেখি ওরে স্যারের রুমের পাশে জায়গায় আমি ওই হেড স্যারের পাশে বেতন না ওই রুমের ভিতরে আমার ছেলে বসে যেটা মারিছে ও আমি ঢুকছি, কি হয়েছে বাবা তোমার উপর লাগছে। প্রথমে যাই ওরা ই করতেছে যে ওর ঘাবড়ে গেছে, যেহেতু একটা অন্যায় করে ফেলছে, ওর তো সবাই মিলে ধরছে, ও তো ঘাবড়ে গেছে। আমি যা ওরা আগে ইজি করতেছি, বলো আমার কি সমস্যা কি হয়েছে? খবর কে বাবা, মানে আমাকে বাপের মতন তো ওই সিস্টেমে গেলে হবে না, এখনকার পোলাপানে তো অন্য সিস্টেম। আমি আগে ওর ফেভার নিয়ে কি হয়েছে বল, তো বলতেছে যে আমার ধাক্কা মেরে ফেলে ঢাকায়, আমি ওরা মারিছি মানে কই আমার মতন, আমি ধর মুন্নারে দিছি ওরে মারি কালামালা মারতে আমি বলছি কি করেছিস তুই? আমি বলতেছি কি করেছিস তুই? কি রে বাবা আমারে মারিছে, আছিস কেমন? আমার ঠেলে ফেলে দিছে, আমি মারিছি। আর ও এমনি গায়ের তো পাতা ওরে ঠেলা দিলে পড়ে যাবে, অনেক মজা লাগতো। বললাম যে তোর গল্পই শুনতেছি। স্যার তো আমাকে ওই যে আলফ্রেড স্যার, তাই বললাম যে স্যার কি করব? হ্যাঁ সেই এনে মানে আমি হ্যাঁ দোস্ত ওই যে ইসে আমি কি কয় ফাতেমা স্কুলের যে ব্যাংক ডাকাতি করিলাম সেই গল্প বলতেছে যে তুমি আমাকে ছাড়াইলা কিভাবে, তুমি শেষ পর্যন্ত ছাড়াইলা কিভাবে? আচ্ছা এরপরে খুব মজা আমি ছেলেরা বলছি আমার ওই ছেলেরা জিজ্ঞেস বলছে হ্যাঁ, মানে ছেলে স্বীকার করতেছে হ্যাঁ। আমি যাই হেড স্যারের কাছে বলছি স্যার করে দেই, তো দুইজনে স্বীকার করতেছে দুইজনে অন্যায় করছে, এখন আপনি যেটা করেন আমি তো আর কিছু বলবো না, আপনি যেটা করেন। তাকে হচ্ছে কি যে না কি আর স্যার তো পার্সোনালি আমার চেনে, আমি কাছে কি আর করবো, ছেলেটা তো তোমার,
ওই কথাই বুঝাতে কি আর করবো, ছেলেটা তো তোমার। স্যার এইভাবে বলেন না, ওর দুইজনে মিলে প্রবলেম হয়েছে, দুইজনে মিলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি দুজনে মিলাই দিচ্ছো, তাই ঠিক আছে ঠিক আছে। আর ওদের বলেও যেন এরকম না করে, কোনো সমস্যা হলে সরাসরি যেন আমার কাছে চলে আসে, এরকম যেন না করে। স্যার একটা ভুল হয়েছে, ওর বাপে ডেকে নিয়ে এসে ওইটা তোদের বিয়েটা ফেরত দিয়ে দিতে ও আগের থেকে এরকম না পরে আমি তো ওই জায়গায় যদি আমার ছেলেরা যায় যদি ই করতাম, আমার বাপ তাই ওর পরে যদি ই করতাম, আমার মনে তো ই থাকে। পরে আমি করছি কি টেকনিক্যালি ওদের ভিতরে ফ্রেন্ডশিপ বানাই দিচ্ছি, টেকনিক্যালি 2 দিন পরে আমি ওদের আগে তো কিছু হলে আগে বাপ একটা জিনিস দিতে পারছি আগে এক পেটানি আগে এখন তারা দুজন তো তাদের ভালো মায়ের কাজ হয়। না মারতে তো হবে, মায়ের সিস্টেম আলাদা, সে অন্য সময়। আমরা যে এলাকায় মানুষ বাইরের বান্দর না না যে এলাকা আর যে বন্ধু বান্ধব চারিদিকে পুরা টেরর, সব বন্ধুরা সব মানে আমার যত বান্ধব আছে আশেপাশে দেখালো বিকেল পর্যন্ত সব মাছ শেখপাড়া টুটপাড়া শেখপাড়া সেম, মানে টুটপাড়ায় মোস্তান ছাড়া কোনো লোক নেই। কারোর সাথে মেশা যায় না। হ্যাঁ মানে টুটপাড়ায় মোস্তান ছাড়া টুটপাড়ায় স্থানীয় লোক নেই। এই জায়গায় এসে 2 দিন হয়েছে বাড়িঘর করছে, করে এরা এলো সোজা 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 ওই যে ওরে বাবা মোটরসাইকেলে আগে ওরে একটু আগে পানিটা যাবে। ও আচ্ছা টয়লেটে, হ্যাঁ ও তো যে লেভেলের হচ্ছে এখন আর স্বামী মোটরসাইকেলে যায় না, এই তোরা কি গাড়িতে দেবে শোন এই পিছনটা এদিকে দিয়ে রেজা